বঙ্গবাসী পত্রিকার প্রথম পাতার একটি সংবাদ দেখে গঙ্গোপাধ্যায় বাড়ির বড় কর্তা হাতের খবরের কাগজটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে তার স্ত্রীকে ডেকে বললেন, মেজ বউকে একবার ডেকে দাও তো। এক গলা ঘোমটা নিয়ে ভাসুর ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন কাদম্বিনী। ডেকেছেন দাদা? ভাসুরের কণ্ঠে যেন মেঘ ডাকল। টেবিলের উপর থাকা খবরের কাগজ দেখিয়ে বললেন, পড়ে দেখো, তোমার জন্য তোমার স্বামীর আমাদের পরিবারের সম্মান আজ কোথায় নেমেছে। নিজের জেদটাকে চিরকাল বড় করে দেখলে, আর দ্বারকাও তোমার তালেই তাল দিয়ে গেল। ছি, খবরের কাগজ দেখে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কৌতূহল সঙ্গে পত্রিকাটি তুলে নিলেন কাদম্বিনী দেবী। প্রথম পাতাতেই চোখ আটকে গেল। কান মাথা ঝিমঝিম করতে লাগলো রাগে। কি নির্লজ্জ আক্রমণ, কি কুৎসিত কার্টুন। দ্বারকানাথ রূপী একটি ভেড়া দড়ি বেঁধে ঘোরাচ্ছেন কাদম্বিনী। তার পাশে আবার রসিয়ে রসিয়ে প্রকাশ করা হয়েছে খবর। রাত বিরেতে রোগী চিকিৎসার ডাকে যাওয়ার জন্য তুলনা করা হয়েছে বারবনিতার সাথে। ফিস দিলেই শহরে মিলবে যুবতী ডাক্তারের সেবা। ইস, কি নির্লজ্জ ইঙ্গিত। স্বামী এতে সমর্থন দিয়েছেন বলে এত কুরুচিকর আক্রমণ। ঈশ্বরতুল্য স্বামীর এমন সম্মানহানি দেখে রাগে ঘেন্নায় গা রিরি করে উঠেছে কাদম্বিনীর। শটান আদালতে গিয়ে সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা করলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। বিচারে বঙ্গবাসী পত্রিকার সম্পাদকের 6 মাসের জেল এবং জরিমানা হয়। আইনের লড়াইতে জিতলেও সমাজের লড়াইতে জয়ী হওয়া অতটা সহজ ছিল না। কলকাতার রক্ষণশীল সমাজ রীতিমতো ঘৃণার চোখে দেখত কাদম্বিনীকে। এমনই এক পরিবার ছিল কলকাতার রায়চৌধুরী পরিবার। একদিন রায়চৌধুরী বাড়িতে জমে মানুষে টানাটানি। পরিবারের আদরের কন্যা সন্তান সম্ভবা। ধাইমা ও স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাতে লজ্জা ও ঐতিহ্যের অহংকার চেপে রেখে রায়চৌধুরী বাড়ির গাড়ি গিয়ে দাঁড়ালো কাদম্বিনীর দরজায়। কাদম্বিনী জানতেন এই রক্ষণশীল পরিবারটিকে। গাঙ্গুলিদের সমাজচ্যুত করার জন্য তারা খুবই সচেষ্ট ছিলেন। সেই পরিবার আজ তাঁর শরণাগত। মুহূর্তে তৈরি হলেন তিনি। গাড়িতে বসেই রোগীর সম্বন্ধে কথা শুনে নিলেন। তৈরি হলেন মনে মনে, আজই তার আসল পরীক্ষা। রোগীর অবস্থা খুবই খারাপ। তিনি বললেন, আপনাদের গাফিলতিতেই আজ এই পরিস্থিতি। রোগীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু গর্ভের শিশুকে হয়তো বাঁচানো বেশ কঠিন হবে। অবশেষে বেরিয়ে এলেন ক্লান্ত কাদম্বিনী দেবী। ঘরের ভেতরে কান্নার আওয়াজ, কচি গলার কান্না, স্বস্তির কান্না। কাদম্বিনী গম্ভীর মুখে বললেন, আপনার মেয়ে সুস্থ আছে, আর সদ্যজাত পুরো সুস্থ। নাতনি হয়েছে। রায়চৌধুরী বাবু এগিয়ে এলেন। প্রৌঢ়ের চোখে চকচক করে উঠল জল। আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাই। আশীর্বাদ করুন এই মেয়ে যেন আপনার মতোই ডাক্তার হয়। আপনার ফিস কত দেব মা? হঠাৎ আবেগরুদ্ধ হয়ে গেল কাদম্বিনী গলা। ফিস দিতে হবে না, যেটা বললেন সেটাই করুন। মেয়েটাকে শিক্ষা দিন। হুশ করে বেরিয়ে গেল কাদম্বিনীর গাড়ি।